Hi everyone, I hope blessing of God you are all fine now and watching online edu study point. শুরু করছি আজকে আরেকটি ট্রান্সলেশন ক্লাস যেটা তোমার স্পোকেনের জন্য কাজে লাগবে, ইংরেজি রাইটিং এর জন্য কাজে লাগবে। আজ কয়েকটা সম্ভাবনামূলক বাক্যকে আমরা নেব যেগুলো খুব সহজেই তোমরা কিভাবে ইংরেজি বলতে পারবে সেটা দেখাবো। তো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ শেষ পর্যন্ত দেখো। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আর কি, তোমার ইন ফিউচারে অনেকটা কাজে লাগবে আর কি। তো দেখো প্রথমে কি নিয়েছি, আমি কলকাতা যেতে পারি। তাহলে আমি কি বলবো এটাকে, মে আই গো টু কলকাতা। দেখো এখানে যদি সামর্থ্য বা দক্ষতা বোঝাতো তাহলে ক্যান ব্যবহৃত হতো, কিন্তু এখানে সম্ভাবনা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সম্ভাবনা। অর্থাৎ আমি যেতেও পারি নাও পারি, আমি কলকাতা যেতে পারি মানে মনে করে রেখেছি আমার যদি অন্য কোনো কাজ পড়ে যায় তাহলে আমি যাবো না আর কি। ঠিক আছে, তাহলে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, যার জন্য আমরা করছি মে আই গো টু কলকাতা। রাজু এখানে আসতে পারে, তুমি এইভাবে লিখতে পারো, রাজু মে কাম টু হিয়ার। আজ বৃষ্টি হতে পারে, মে বি রেন টুডে। মে বি রেন টুডে, মে বি রেন টুডে, মে নট বি রেন টুডে। আজ বৃষ্টি হতে পারে, নাও পারে, সম্ভাবনা আছে আর কি, যার জন্য মে ব্যবহার করছি। আজ বৃষ্টি নাও হতে পারে, মে নট বি রেন টুডে, রেন টুডে। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তুমি কলকাতা যেতে পারতে, পারতে মানে দেখো এখানে তোমার যাওয়ার সম্ভাবনা ছিল, তুমি যেতে পারতে, তাহলে ইউ মাইট গো টু কলকাতা। তুমি পড়তে পারতে, দেখো আমরা যখন আগের বাক্যতে আলোচনা করেছিলাম ক্যান এবং কুডের, তখন এখানে আমরা ক্যান ইউজ করেছিলাম, সেখানে দক্ষতা অর্থে বসেছিল, অর্থাৎ সেই কাজটা করা তার দক্ষতা পাস্ট টেন্সে ছিল। কিন্তু এখানে আমি দেখছি পাস্ট টেন্সে যদি সম্ভাবনা বোঝায় তখন আমি কিন্তু মাইট ইউজ করব। মেয়ের পাস্ট ফর্ম কি? মাইট। ইউ মাইট রিড। মা রান্নাঘরে হতে পারে,